আল্লাহ তাআলা মৌসুম এবং ইবাদত ঠিক করে দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে কোরবানি, যে ইবাদত। সামনে কোরবানির ঈদ আসছে। আসলে হাজী সাহেবগণ আসল কোরবানি তো মিনাতে হবে, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ওনারা পালন করবেন, আর অনেক কাজ করবেন, অনেক বড় ইবাদত করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের হাজকে কবুল করেন। কিন্তু আমরা যারা এখানে আছি, আমরা তো হজের কোনো ইবাদতেই নেই, তবে একটি ইবাদতে আল্লাহ তাআলা শরীক করে দিয়েছেন, আমরা এখানে থেকে কোরবানি করতে পারবো, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম মিনায় করেছিলেন। তো এই কোরবানি আল্লাহ তাআলার কাছে অনেক বড় একটি ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। সেটা ঈদের দিনের এই কোরবানিকে উল্লেখ করা হয়েছে। কোরবানি অনেক বড় একটি ফজিলতের আমল, অনেক বড় নেকি এর মধ্যে রয়েছে। একটা হাদিস আপনারা অনেকবার শুনেছেন, আবার আমরা মনে করি, স্মরণ করি যে ঈদের দিনে বান্দা যত ইবাদত করে তার মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরবানির কাজটি। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কোরবানির পশুর চামড়া, খুর, পশম, শুধু গোশত নয়, সবগুলো নিয়ে আমাদের নেকির পাল্লায় উঠিয়ে দিবেন, যাতে নেকির পাল্লা ভারী হয়ে যায়। এবং প্রত্যেকটি পশুর গায়ে যত পশম আছে, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দান করবেন। এবং আমরা জানি একটি পশুর গায়ে লক্ষ মিলিয়ন পরিমাণ পশম থাকতে পারে, এই পরিমাণ নেকির সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কোরবানির এই ফজিলত হওয়ার জন্য কতগুলো শর্ত আছে, কিছু মাসাইল আছে, কিছু আদব আছে, এগুলো আমাদের জানা দরকার। অনেক সময় অনেক মানুষের ভুল বুঝাবুঝি কিছু মাসালা নিয়ে আছে। এক নম্বর হচ্ছে, কোরবানিটা হওয়া লাগবে পরিপূর্ণ ইখলাসের সাথে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। শুধু গোশত খাওয়ার নিয়ে থাকলে কোরবানিটার সওয়াব ওইরকম হবে না। আল্লাহ রাস্তায় কোরবানি করছি, অনেক নেকি আছে, এটা মনে রাখতে হবে। এটাকে বলা হয় ইহতিসাবুল আজর মিন আল্লাহ। এরপরে কোরবানি ইখলাসের সাথে করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মনের মধ্যে আল্লাহকে খুশি করার জন্য এই ইবাদতের যে ইখলাস আছে, এটা খুব জরুরি জিনিস। সহি নিয়ত, সুন্দর নিয়ত। তোমাদের কোরবানির পশুর রক্ত, মাংস কিচ্ছু তো আল্লাহর কাছে পৌঁছবে না। কোনটা পৌঁছবে? তোমাদের অন্তরে আল্লাহর তাকওয়াটা কেমন আছে, এইটা পৌঁছবে। তাহলে কি পরিমাণ ইখলাসের দরকার আছে। কোরবানির পশু যে আমরা জবাই করব, এই পশুর যদি সম্ভব হয় সামনে থাকাটা ভালো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বললেন, তোমার কোরবানির পশু জবাই হচ্ছে, সামনে থাকো, দেখো। প্রথম কাতরা যে রক্ত আছে, এটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এইরকম নিয়ত করে দেখো। তো যদিও আমরা এইসব দেশে দেখতে পারি না, যারা দেশে অন্যান্য দেশে আছেন, আমাদের দেশে আছেন, তারা দেখতে পান। এরপরে কোরবানির পশুর মধ্যে তিনি কয়টি পশু জবাই করেছেন? তিনি একটি করেছেন, দেখা যায় নিজের পক্ষ থেকে, আবার বলেছেন নিজের পরিবারের পক্ষ থেকে। একটি পশুর মধ্যে একটি ছাগল বা ভেড়া জবাই করে বললেন যে আল্লাহ, এটা মুহাম্মদ এবং তার পরিবারের পক্ষ থেকে দিলাম। তাহলে কয়টা নাম দেওয়া গেল? ছাগলের মধ্যে একটা নাম দিয়েছেন, আর বাকিদেরকে শরীক করেছেন, কিন্তু তাদের নাম উল্লেখ করেন নাই। এজন্য আপনি যদি একটি ছাগল দেন, এমনকি একটি গরুর 7 ভাগের 1 ভাগও দেন, তাহলে বলবেন যে আল্লাহ আমার পক্ষ থেকে দিলাম, আর আমার পরিবারের সবাইকে সওয়াবে শামিল করলাম। কিন্তু যদি আপনি চান সবার নামে দিবেন, তাহলে আলাদা আলাদা পশু লাগবে, অথবা আলাদা আলাদা নাম লাগবে 7 নামের মধ্যে। এই পার্থক্যটা অনেকে বুঝেন না। অনেক সময় কোনো সময় কেউ কেউ বলেন যে গরুতে 7 নাম নাকি দেওয়া যায় না। দেওয়া যায়। হুদায়বিয়া সন্ধির সময় সাহাবায়ে কেরাম যখন জবাই করেছিলেন, ওনারা তখন উটের মধ্যে 7 নাম দিয়েছেন, এবং ছাগলের মধ্যে বা ভেড়ার মধ্যে 1 নাম দিয়েছেন। তাহলে উট এবং গরুতে 7 নাম দেওয়া যায়। আবার কেউ কেউ বলেন যে একটার বেশি কোনো ফ্যামিলিতে কোরবানি দেওয়া ঠিক না। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু হাদিস আছে, উনি বলেছিলেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় গোটা পরিবারের পক্ষ থেকে মাত্র একটা কোরবানি দিয়েছি। তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকে বা ওনার মৃত্যুর পরে সাহাবারা বললেন যে তোমরা এখন দেখি এত বেশি কোরবানি দেওয়ার জন্য তোমরা কম্পিটিশন এবং কে কার থেকে বেশি দেবা, এই জাতীয় প্রতিযোগিতা শুরু করে দিয়েছ। এই প্রতিযোগিতা কথার কারণে কেউ কেউ মনে করেন পরিবারের পক্ষ থেকে একটা দেওয়া উচিত, আর বেশি দেওয়া ঠিক না। এই কথাটা ভুল। কারণ সাহাবী বলেছেন, যারা কম্পিটিশন করতে চায়, আমাদের দেশে কোনো কোনো এলাকায় আছে
কার গরুর দাম কত বেশি এইটা কিভাবে নাম করা যায়, কয় লক্ষ টাকা দিয়ে কিনলো না অমুকটা এর চেয়ে বেশি দিয়ে কিনেছে, এইরকম যারা করে এইটা নিষেধ। এই উদ্দেশ্যে কেউ যদি বলে উনি তো 10টা কোরবানি দিচ্ছেন, ওনার নাম কুড়াতে চায়, তাহলে নিষেধ। কিন্তু কেউ যদি প্রত্যেক পরিবারের সদস্যের জন্য, মা বাবার জন্য, নিজের জন্য, ভাই বোনের জন্য, ছেলে মেয়ের জন্য দিতে চান, তাহলে সবার সওয়াব হবে, আপনি নিজে বেশি সওয়াব পাবেন। এখানে একটার বেশি দেওয়া যাবে না, এই কথাটা ভুল। এরপরে আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরবানির করতে বলেছেন ঈদের নামাজের পরে। ঈদের নামাজের আগে যেন কোরবানি না করা হয়, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেশে তাই করেছি, সেখানে সমস্যা ছিল না, কোরবানির ঈদ পরে জবাই করেছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন, আমরা নিজেরা জবাই করতে পারি না ফিজিক্যালি, বিভিন্ন যে স্লটার হাউস আছে তাদের মাধ্যমে জবাই হয়। কোনো কোনো ক্ষেত্রে সতর্কতা অভাব থাকলে স্লটার হাউস, শুনেছি, আমি খবর পেয়েছি যে ভোর হওয়ার আগে থেকেই জবাই শুরু করে দেয়, একেবারে স্তূপ হয়ে যায়, ফজরের আগ থেকে জবাই শুরু হয়ে যায়, ফজরের পরেও জবাই হয়ে যায়। কিন্তু জবাই হওয়ার কথা ছিল ঈদের নামাজ পড়ার আগে। এই জন্য আপনারা যে সমস্ত গ্রোসারি শপের মালিকরা অর্ডার নিয়েছেন, আমাদের কোরবানির আপনারা বলে দিবেন যে আমাদের কোরবানি দেরিতে খাবো, দরকার হলে পরের দিন খাবো, দরকার হলে 2 দিন পরে খাবো, খবরদার আমাদের কোরবানি যেন ঈদের নামাজ হওয়ার আগে না হয়। কারণ ঈদের নামাজ হওয়ার আগে কোরবানি হলে কোরবানি সওয়াব পাওয়া যায় না, তবে গোশত হালাল হয়, পরিবার খেতে পারবে। হাদিসে তিনি বলেছেন যে গোশত হারাম হবে না, কিন্তু কোরবানি যে সওয়াব সেটা মিস করবে। এই জন্য কেউ এই কোরবানির ঈদের দিন বলবে না যে দুপুরেই কোরবানি খেতে চাই, তাহলে আপনি গোশত খাবেন, কোরবানি খাবেন না। ম্যাক্সিমাম সন্ধ্যায় আসতে পারে, ওই দিন রাত্রে আসতে পারে। যারা অনেক আর্লি নিয়ে আসে এটার ব্যাপারে সন্দেহ আছে। হ্যাঁ, কেউ যদি শিওর হয়ে করেন যে ঈদের নামাজ পড়ে করে ফেলেছেন এবং চলে আসতে তো হতে পারে, কিন্তু মেজরিটি ক্ষেত্রে এটা সম্ভব না, এটা আমাদের খেয়াল করতে হবে। ফাইনাল কথা হচ্ছে যে যারা কোরবানি দেবেন তাদের ব্যাপারে একটা হাদিস আছে যে তারা হাতের নখগুলো কাটবেন না এবং কোনো পশম শরীরের কাটবেন না জিলহজ মাসের 1 তারিখ ঢুকে গেলে, তার আগেই কেটে ফেলতে হবে। তার আগেই যারা কোরবানি করবেন তাদের চুল, নখ, পশম যা কিছু কাটা দরকার কেটে নিতে হবে। এটা একটা ভালো আমল, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। যারা কোরবানি দেবে তাদেরকে এই সময় কাটতে তিনি নিষেধ করেছেন। কেউ কেউ কোরবানি করেন নিজেদের নামে না করে মা বাবার নামে করে দেন। যিনি টাকা দেবেন, যার উপরে কোরবানি ওয়াজিব, তিনি তো আগে করবেন, আপনারটা বাদ দিয়ে না। এরপরে অতিরিক্ত আপনি পিতা মাতার জন্য করেন, একটা এক্সট্রা কোরবানি ভালো। এমনকি তারা মরে গেলে তাদের জন্য কোরবানি করা জায়েজ আছে, ওনারা কবরে বসে সওয়াব পাবেন। আর কেউ কেউ আমাদের সমাজে আছে নিজের জন্য দেওয়ার পরে মা বাবার বা ছেলে মেয়ের কথা চিন্তা না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কোরবানি দেওয়া শুরু করেন। মনে হয় যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়াবের কিছু কমতি হয়ে গেছে, ওনাকে আমি কোরবানি দিয়ে একটু বাড়াই দিতে হবে। এই কাজ কোনোদিন করেন নাই। আলী রাদিয়াল্লাহু আনহু নামে তিরমিজির একটা হাদিসের রেফারেন্স দেওয়া হয়, ওই হাদিসটা সহিহ না, ওই হাদিসটি সহিহ নয়। এর ভিত্তিতে শুধু তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে না, কোনো সময় দেখা যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামে করা হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু আনহু নামে করা হচ্ছে। ওনারা তো জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়া থেকে গেছেন। আপনার আমার কি অবস্থা, আপনার মা বাবার কি অবস্থা, ওনাদের কথা চিন্তা করি কেন, নিজেদের কথা চিন্তা করি না কেন?